আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ার অর্থাৎ অর্থনীতি চতুর্থ বর্ষের কোর্স সম্পর্কে। তো যে সকল শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের ফাইনাল বা চূড়ান্ত পরীক্ষা শেষ করেছো এবং তারা চতুর্থ বর্ষে কিন্তু ইতোমধ্যে পা দিয়েছো, তো তোমরা অনেকে কিন্তু জেনে গেছো যে চতুর্থ বর্ষে কয়টি পত্র তোমাদের রয়েছে। এখানে ভাইবা সহ 10টি পত্র। তো এখানে এই 10টি পত্রের মধ্যে ভাইবা এটা সবার জন্য বাধ্যতামূলক, আর পাশাপাশি তোমরা 4টা পত্রের মধ্যে 2টি চয়েস করার সুযোগ পাবা। সেই 2টির মধ্যে চয়েস করার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করবা, কারণ যে পত্রটা তুমি বেশি কমফোর্টেবল ফিল করবা এবং তুমি ভালো বুঝবা সেই 2টা কিন্তু চয়েস করবা। কারণ সেই 4টা পত্র যদি আমি একটু বলি, একটা আছে অর্থনীতি অর্থাৎ ইকোনোমেট্রিক্স, অর্থনৈতিক উন্নয়নের ধারা। এই দুটো সাধারণত বেশ একটু কঠিন টাইপের এবং খুব কম শিক্ষার্থী নেয়। পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনা এবং ইসলামী অর্থনীতি। তো এই অর্থনৈতিক পরিকল্পনা এবং ইসলামী অর্থনীতি এই 2টা পত্রই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেয়। সো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই নিজে থেকে সতর্কতার সহিত কিন্তু পূরণ করতে হবে। দেখা গেল তুমি পড়লা ইসলামী অর্থনীতি বা সাথে অর্থনৈতিক পরিকল্পনা, কিন্তু ফর্ম ফিল আপের সময় কম্পিউটার মামার দোকানে বললা, সে দেখা গেল তোমার ইকোনোমেট্রিক্স দিয়ে দিয়েছে, অর্থনীতি, তুমি কিছুই পড়ো নাই, তখন তোমার কিন্তু ইয়ার ড্রপ যাবে। তো সো বি কেয়ারফুল। আর এই ইয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি যে 3টা বর্ষে কি রেজাল্ট করেছো, যদি দেখো অধিকাংশ শিক্ষার্থীদের দেখবা যে তাদের ফার্স্ট ক্লাসটা অর্থাৎ সিজিপিএ 3 কিন্তু এখনো হয় নাই। কারো আছে 2.9, কারো 2.95 বা 2.94, এরকম একটা সিজিপিএ আছে। এখন অ্যাটলিস্ট যদি তুমি এভারেজ 3 রাখতে চাও, ডেফিনেটলি তোমার ফোর্থ ইয়ারের সিজিপিএটা আরো বেটার করতে হবে। তো চতুর্থ বর্ষে কিন্তু রেজাল্ট অনেক ভালো হয় যদি তারা একটু সিরিয়াস হয়, কারণ এই ইয়ারে তুমি বেশ কয়েকটি সহজ পত্র পাবা এবং কিছু কিছু পত্রে তুমি ভালো রেজাল্ট করতে তুলনামূলক অন্য ইয়ারে সুবিধা পাবা। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো কোর্স, তো এখানে কিন্তু ধারাবাহিকভাবে ভালো না করলে রেজাল্ট কিন্তু আবার আপগ্রেড হবে না। সো এই ক্ষেত্রে যেটা করবা যে শুরু থেকে পড়ার চেষ্টা করবা এবং যে পত্রগুলো তোমার দরকার, কারণ এই ইয়ারটা আগেই বলছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবং এই ইয়ারে রেজাল্টটাও ভালো করা সম্ভব। আর যারা একটু সিরিয়াস হয়, শুরু থেকে পড়ে, তারা অনেক ভালো রেজাল্ট করতে পারে এবং আগের যে রেজাল্টগুলো আছে সেটাকে আপগ্রেড অর্থাৎ ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা তোমরা করবা, শুরু থেকে পড়া শুরু করে দিবা এনি হাউ, সেটা নিজে নিজে পড়ো বা কোনো শিক্ষকের কাছে পড়ো বা অনলাইনে কোর্স করে নেয়। ঠিক আছে? তো এখন তোমাদের এই চতুর্থ বর্ষের জন্য যেই পত্রগুলো সাধারণত একটু টাফ, তোমার প্রাইভেট টিউশন দরকার হয়, সেইগুলোর গাইডলাইন এবং তার পূর্ণাঙ্গ কোর্সের জন্য অনলাইন কোর্স নিয়ে আসছি। তো কি কি কোর্স একটু দেখে নাও কোন কোন পত্রে। সো দেখতেই পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ঢাবি অধিভুক্ত কলেজ সমূহের জন্য চতুর্থ বর্ষের অনলাইন কোর্স। তাহলে অনলাইন কোর্স অর্থনীতি চতুর্থ বর্ষ। আর কি কি পত্রর আমি কোর্স করাবো একটু যদি তুমি দেখে নাও, এখানে দেখো প্রথমটা আমি লিখছি মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন। মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা পত্র এবং এই পত্রে যে সকল শিক্ষার্থীরা দেখবা যে নিজেরা একটু ভালো করে পড়ছে, স্যারের কাছে পড়ছে বা অনলাইন পড়ছে, তারা কিন্তু এই যে এবার পরীক্ষা হলো ভালো করছে, কারণ এই পত্রে কিন্তু এবার অনেক মার্কস ম্যাথ আসছে এবং যারা পড়ে নিচ্ছে তারা ম্যাথে ভালো করছে, আর যারা পড়ে নাই, ম্যাথকে অবহেলা করছে, তারা কিন্তু পূর্ণাঙ্গ অ্যান্সার ভালোভাবে দিতে পারে নাই। তো এই কোর্স
তারপরে হলো গবেষণা পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স। দেখে মনে হবে তোমার অনেক সহজ, কিন্তু কথাবার্তা ল্যাঙ্গুয়েজ গুলো অনেক ক্রিটিক্যাল। তুমি যদি বাস্তবতা নিরিখে এগুলো প্র্যাকটিক্যালি যদি তোমাকে না বুঝাইয়ে দেয়, আলোচনা না করে দেয়, তুমি একা একা কিন্তু কোপ আপ করতে পারবে না। সো বি কেয়ারফুল। তারপর আন্তর্জাতিক অর্থনীতি 2 এবং আরেকটি হলো শিল্প অর্থনীতি। তো শিল্প অর্থনীতি তোমরা শুনবা তোমাদের সিনিয়র ভাইরা যারা এবার পরীক্ষা দিয়েছে যে এই কোর্সটি কতটা টাফ, এবার পরীক্ষাটাও তাদের কেমন হয়েছে তোমরা একটু ধারণা নিবা। তো এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা পরীক্ষায় খারাপ করতেছে অধিকাংশ শিক্ষার্থী, এই কারণে কিন্তু এইটার কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে। আর পাশাপাশি আরেকটি হলো ভাইবা। এই ভাইবাটা আমরা হলো লাস্টে এটার সিস্টেমটা বলবো, যে এটা আসলে এটারও আমরা পারফেক্টলি প্রস্তুত নেওয়ার জন্য যা দরকার সেটা করা হবে। এখন দেখো যে এই পত্রগুলোর আমরা হলো অনলাইন কোর্স নেব, তাছাড়া অন্যান্য কি পত্র রয়েছে সেটা তোমরা ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজ অর্থনীতি সাজেশন সমস্যা সমাধান, এবং আরেকটি পেজ আছে রুহুল স্যার। হ্যাঁ, এই পেজে তোমরা কিন্তু বুক লিস্ট এবং তোমাদের কোন কোন পত্রের কোর্স আছে সেই সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবে। পাশাপাশি তোমরা জানো যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ আছে ইকোনমিক্স স্টাডি একাডেমি, ইকোনমিক্স স্টাডি একাডেমি, এবং আরো একটা ফেসবুক গ্রুপ আছে রুহুল স্যারস ইকোনমিক্স প্রাইভেট হোম। হ্যাঁ, এই গ্রুপে তোমরা জয়েন করে রেখো, তাহলে তোমরা পরীক্ষা রিলেটেড তথ্য, সাজেশন ইত্যাদি পেয়ে থাকবে। সো এখন কথা হলো যে কোর্সের ক্লাস সংখ্যা কতগুলো হবে এবং কোর্স ফিটা কত। তো তোমরা যারা আমার ফার্স্ট ইয়ার থেকে কোর্স করো তারা জানো যে আমি তুলনামূলক কোর্স ফিটা অনেক কম রাখি। ঠিক আছে। সো একই ধারাবাহিকতায় দেখবা এবারও আমি কমই নিব। তাহলে মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন, এটার ক্লাস সংখ্যা দেখো কত, 40+ ক্লাস সংখ্যা দেয়া হবে। হ্যাঁ, আর সবগুলোর কিন্তু এখানে কি থাকবে, হ্যান্ড নোট থাকবে। ঠিক আছে, এবং খুবই ন্যূনতম কোর্স ফি ধরা হয়, এবং এটার কোর্স ফি মাত্র 710 টাকা। ঠিক আছে, তাহলে মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন এটার ক্লাস সংখ্যা 40+ এবং কোর্স ফি হলো 710 টাকা, যেটা তুমি কোনো এক স্যারের কাছে যদি এক মাস প্রাইভেট পড়তে যাও, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, তাহলে এক মাসের পেমেন্ট, এবং এক মাসে তো কোনো একটা কোর্স করা সম্ভব না, তাই না? ওকে, সেকেন্ড হলো গবেষণা পদ্ধতি। গবেষণা পদ্ধতিতেও ক্লাস সংখ্যা থাকবে কি 40+। হ্যাঁ, 40+। এখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন যেগুলো আছে খুবই ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন এবং বুঝতে হবে, এবং পাশাপাশি ম্যাথস রয়েছে। এই যে প্রথম যে দুইটা কোর্স, এই দুইটা কোর্সে কিন্তু ম্যাথ রয়েছে। ঠিক আছে, বেশ কিছু অধ্যায় মিলে ম্যাথ রয়েছে। সো গবেষণা পদ্ধতি এটারও কোর্স ফি 710 টাকা। থার্ড হলো আন্তর্জাতিক অর্থনীতি 2। তোমরা তৃতীয় বর্ষে পড়েছো আন্তর্জাতিক অর্থনীতি 1, এবার চতুর্থ বর্ষে পড়বা, অর্থাৎ ফাইনাল ইয়ারে পড়বা আন্তর্জাতিক অর্থনীতি 2। এটার ক্লাস সংখ্যা +-30, দেখা গেল 25 26 এরকম, তো +-30 কোর্স ফি এটার জন্য মাত্র 610। আচ্ছা, শিল্প অর্থনীতি। শিল্প অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ক্রিটিক্যাল টাইপের কোর্স। সো এইটার ক্লাস সংখ্যা 30+, এটারও কোর্স ফি 610 টাকা। এখন দেখো যে কোনো শিক্ষার্থী যে কোনো কোর্সে এনরোল করতে পারবা। কেউ মুদ্রা ব্যাংকিং এ এনরোল করতে পারলে ওইটার কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। কেউ গবেষণা পদ্ধতি চাইলে এটা, কেউ 3টা 4টা। ঠিক আছে। আর আরেকটি কোর্স আছে ভাইবা। এই ভাইবা পদ্ধতি যেটা আছে এইটা আমরা পরীক্ষার আগ দিয়ে এটার কোর্স যদি আমি চালু করি, অ্যাটলিস্ট এটার ফ্যাসিলিটি সব পাবাই। পাশাপাশি যদি খুবই সামান্যতম একটা ফি দিয়ে যদি কোর্স চালু করি, তাহলে সেখানে 8-10টা ক্লাস, অর্থাৎ যে প্রশ্নগুলো দেয়া হয় সেই প্রশ্ন এবং তাদের হ্যান্ড নোট, এবং পাশাপাশি
কিরকম টাইপের প্রশ্ন হয় সেটা তোমাদের প্র্যাকটিক্যালি অনেকের এখানে এক্সপিরিয়েন্স অর্থাৎ ভাইবা নেওয়া হবে, সেরকম একটা ন্যূনতম 210 টাকা 20 টাকা কোর্স ফি এটা নির্ধারণ করা হবে, সেটা পরে। তো এখন তুমি এই চারটাকে ফোকাস করো, 1 2 3 4, এবং কোর্সগুলো আমরা মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ে ডিপলি মানে এবিসি থেকে, এবিসি মানে কি প্রাইমারি নলেজ, তোমার শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোর্সের ক্লাসগুলো অপারেট করা হবে, ঠিক আছে। এবং একটা জিনিস দেখো, প্রত্যেকটা কোর্সে থাকবে কি রুহুল স্যারের স্পেশাল হ্যান্ড নোট, এবং হ্যান্ড নোটটা এটা কম্পিউটারের মাধ্যমে লেখা, ঠিক আছে। এবং সকল পত্র মিন্স কি তোমার যে আদার্স আরো 9টা পত্র রয়েছে, হ্যাঁ, ভাইবা বাদে, সেই পত্রের স্পেশাল সাজেশন দেয়া হবে, ঠিক আছে। এবং এই কোর্সগুলো তো সাজেশন অ্যানালাইসিস সহ আরো বেশি ফ্যাসিলিটি থাকবে, প্লাস ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার এই কোর্সের সাপোর্ট থাকবে, যে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি এই কোর্সের আওতায় কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো কোনো জায়গায়, সেটার জন্য সমাধানের জন্য সাপোর্ট থাকবে। তো এখন এই 4টা পত্রের আরেকটা অ্যাডভান্টেজ আমি দিয়ে রাখি, যে অনেক শিক্ষার্থী আছে যারা 4টা পত্রে একই সাথে ভর্তি হতে চায়, তাদের জন্য দেখো টোটাল কত হয়, 14 26 40 2640 টাকা এই 4টা কোর্স ফি। কত? 2640। কিন্তু কেউ যদি এই একসাথে পেমেন্টে শুধুমাত্র একবারে এই অফারটা শুধু একসাথে পেমেন্টে যদি কেউ ভর্তি হতে চায় 4টা, তার জন্য 2320। এমনিতেই কোর্স ফি খুবই কম, এমনিতে কোর্স ফি কি খুবই কম, একটা একটা করে ভর্তি হওয়া যাবে। তবে একসাথে যদি কেউ 4টা হয় তার জন্য 320 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, তার মানে 2320 টাকা। 2320 টাকায় তুমি চতুর্থ বর্ষের 4টা পত্রের পারফেক্ট প্রিপারেশন নিতে পারবা, এবং ইনশাল্লাহ যদি ভালো করে পড়ো A+ প্রস্তুতি নেওয়া কিন্তু খুব সহজে সম্ভব। এখন যে সকল শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হবা তারা দেখো নগদ, রকেট, বিকাশ নাম্বার কোনটা একটু দেখো, 01915 084490। আই রিপিট, 01915 084490। এই নাম্বারে বিকাশ বা নগদ, রকেটে কি করতে হবে, সেন্ড মানি, হ্যাঁ, সেন্ড মানি পার্সোনাল। আচ্ছা, এখন এই কোর্স সম্পর্কে যদি তোমাদের আরো কোনো বিস্তারিত ধারণা বা জানতে ইচ্ছুক হও বা জানতে চাও, তারা কি করবা, এই যে ফেসবুক পেজ শুরুতে বলছি অর্থনীতি সাজেশন, সমস্যার সমাধান অথবা রুহুল স্যার, এই 2টা পেজে ইনবক্স করতে পারো, ঠিক আছে। ইনবক্সে তুমি কোর্স সম্পর্কে আরো কিছু বিস্তারিত ইনফরমেশন জানতে পারবে, অথবা এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপেও তুমি বিস্তারিত জানতে নক দিতে পারবে এই নম্বরে 01915 084490, ঠিক আছে। দিলে তুমি এই কোর্স সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য যদি তোমাকে জানতে ইচ্ছে হয় বা তুমি ভর্তি হতে ইচ্ছুক এই বিষয়ে যদি তুমি নক দাও, তাহলে এই নাম্বারে অথবা এই পেজে নক দিলেই তুমি সেখান থেকে তথ্য পেয়ে যাবে। এবং তোমরা জানো যে আমি অর্থনীতি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের অনলাইন কোর্স আছে, ইভেন এইচএসসি এবং এনটিআরসি এরও অনলাইন কোর্স আছে। তো এই হলো অনার্স ফাইনাল ইয়ারের কোর্স সম্পর্কে তথ্য বলা হলো, এবং তোমরা বুক লিস্ট এবং কোন লেখকের বই তোমরা নিতে পারো সেটার গাইডলাইন আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে।